সময় না ও সব সময় বেপাস কথাবার্তা রাখে। মুখ দিয়ে বাইরে যায় ভাই, আমি কি করুন ভাই? সরি, আচ্ছা একটা কবিতা কব, একটা কবিতা কবি, এই মুহূর্তে একটা কবিতা কবি, কবিতা কব, কবিতা কব। কবিতা আয় না ভাই, আয় না মানে কি বে আসিক এটা কি লয়ে চলছ ও বলে কবিতা লেখা পারে না ফোন বেটা আম রইলাম 90 আমগো সময় বেটা কবিতা ছিল গান বয়ে বয়ে মনে কর ঘন্টায় ঘন্টায় খালি কবিতা লিখতাম আর তোরা বেটা ভাই কইলে এলো ঠাকুর বাজিন এগুলা কবিতা কখনো লেখান যায়? এটা মেধার বিষয়, ভাবনার বিষয় ভাই। এটা আসবে আপনাকে বলবো, এটা বললেই হইলো না তো ভাই। আমার একটু ভাবতে দেন, দেন আমি দিব। ভাবুস না কেন তোরা আমার অবস্থাটা কি বুঝোস না ভাই? আপনি কি বুঝেন না ভাই? 90s আমার অবস্থাটা বুঝেন না? আমি এর সামনে গেলে কথা বলতে পারি না? এর কতদিন ধরে কইছি তুই তো বাবিরে ব্যবস্থা পেয়েছ তো বাবিরে দেখলে তোর একটা কবিতা আসার কথা, ওর দেখলে তুমি একটা কবিতা আসে না? তুই বুঝোস না কি জন্য? আমার ভিতরে প্রেমটা জাগাইতে হবে না? আমি প্রেম জাগাইতে পারতেছি না। প্রেম জাগানোর জন্য তোর কতদিন কইলাম আমার একটা কবিতা, এবার একটা কবিতা কবিতা তোমার প্রেমটা জাগা না ভাই। ও আমার লাগে তো একটা কবিতা আইতেছে না। এই তুই কি এর কবিতা বেটা? ওই কি এর কবিতা? এটা ভুয়া কবিতা ভাই এক্সকিউজ মি ভাই, আপনি কিন্তু আমার কবিত্বকে অপমান করে কথা বলতে পারেন না ভাই। এক থাপ্পড় দিমু তোরে। কি কয় ভাই ও? এই তোর এত সুন্দর একটা মেয়ে দেখে তোর ভিতর কবিতা আসে না? তোর ভিতর ফিলিংস আছে না? তোর সমস্যা কি? কি সমস্যা তোর? ভাই আপনি আমার আগে কইবেন না, আমি তো ভাবির দিকে ওই নজরে তাকাই নাই। মনে করেন যে ওই ফিলিংসের নজরে তাকা, আপনি মাইন্ড করেন এলাকা তো আমি তাকাই নাই, বুঝেন নাই? তাকালেই তো কবিতায় পড়বো। আমি আরো ভাবছি বড় ভাইয়ের বউ আমার বোনের সমান, এই জন্য তো আমি ওই ফিলিংসে তাকাই নাই, বুঝেন নাই? তবে কথা দিলাম এইবার তাকাবো আমি। কি বে হাইট দেখি করে চুট ঢুকাইলি নি আমার 90s ব্রেনে হইতেছে কি ও ফিলিংসের সহিত কবিতা লিখবো না 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 এটা হইব না ও ফিলিংসের সহিত কবিতা লিখলে আমার 90s মন হইতেছে জব জামার আছে ভাই আপনি 90s রাখেন না আপনার কাছে। ভাই আমরা একটু টাকা এখন টাকা দিস। আরে হুন কালকের মধ্যে যদি তুই আবার কবিতা না দিছস না, তোর কবির খাতা থেকে তোর নাম কিন্তু আমি আউট করে দিব। আর জীবন কোন সময় আমার সামনে কবি কইতে পারবি না কিন্তু নিজেরে। ভাই একটা কবিতার লেগে আপনি আজকে আমার যে অপমানটা করছেন, কালকে আমি একটা না 4টা কবিতা লিখে নিয়ে আমু। কিন্তু আপনি যদি ভাবিরে না কইতে পারছেন তখন কি হবে এটা কোন? ওই আমি অবশ্যই কমু। আমি কম না মানে কি? আমি হয়তো সকালে কমু, সকালে না বলে বিকালে কমু, বিকালে রাতের বেলা কয়ে দিব। অসুবিধা কি? কি বে তুই ভয় পাইতেছিস খেলা এবার আমি সিনিয়র আমি আছি না আমি 90s আছি না তোর লগে হন বেটা তুই না কই তাহলে বেটা আমি কমু মানে আপনি আমার কবিতা করবেন? অন্য ভাবে নিস না তুই ওই যে ফিলিংসের সহিত তাকায় আমি কিন্তু ভাই ফিলিংসের সহিত তাকাবো না বুঝেছি তো আমি যেহেতু সিনিয়র আমার ফিলিংস কম ভাই এই 90s রে যদি আপনি আজকের থেকে বাদ না দিচ্ছেন তাহলে আমি আপনার পাশে নাই। সারাক্ষণ 90s শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে গেছে ভাই। ভাই এটা কবিতা মাথায় আছে ভাই। ক ক ক কত ক ক ক ক ক ক মাথার উপরে সাপ, এই 90s আজকে থেকে সিলেবাস থেকে বাদ। ভাই এইবার তাইলে আমরা কি চা খাই? এই চা চা দেন, সবাই একটা করে চা দেন, বড় বড় চা। ওই ভালো কথা। ওই মুটকাই কই? মুটকু কই? ভাই মুখ কালো কবি মাথা সেই রকম মারামারি গ্যাঞ্জাম ফাসাদের মধ্যে আসতেছে না। এইরকম দেহ মনে করেন যে কিছু তবে না না ভয়ের জ্বালায় শুনি বিড়ালের মতো কেন ওই নিচে খায়। কিছু বাইরে এসে কিছু কইছে? খুব চেষ্টা করছি, ঠিক মতো আরো কিছু না দিলে মনে হয় বাইরে দিবে না। ওই তুই কি রে? কে তুই? তোর নাম কি? মজনু। ওর নাম বলে মজনু? আরে এই বেটা মজনু হবে তোর নাম। এই বেটা এই তোর নাম মজনু হলে মানায়? এই চেয়ারে কি মজনু মানায়? তোর কপাল হলা 90s ধরে পাইলাম না ওই সময় যদি ধরে পাইতাম তোর মধ্যে টুকরা 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 করে তোর টুকরা হয়েছে বলতে পারো এই বেটা তোর শরম করে না নিজের নাম মজনু কইতে? নাম পেতে আবার সরম কিসের?
আমার মরহুম দাদা যার শখ করে আমার এই নামটা রাখছিল, পুরা নাম হইতেছে মাজারুল ইসলাম মজনু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো নামের মতো চেহারাই বেজাল আছে রে। হ্যাঁ আর এটা তো পার্সোনাল বিষয়, অসুবিধা নেই। এই তুই করস কি? কি করস তুই? আমেরিকায় থাকি। এই তুই আমেরিকায় ভালো আছিলি, তুই বাংলাদেশে কি লিখে আইছস? তোর পাসপোর্ট দিছে কেডা, ভিসা দিছে কেডা, কে ভিসা দিছে তোর এই দেশের? ওইখানেই থাকতাম। তো ওই যে তনুর নাদিকা থাকতে পারি না, তাই প্রত্যেক বছর দেশে আসি। এই ভাই তুই আমেরিকায় থাকি রে? আমেরিকান, ওয়াও, আমেরিকান পাসপোর্ট, আমেরিকান সিটিজেন। চেঞ্জ করছস না? দেখছস, তুই দেখছস। তুই জায়গা আমেরিকা জায়গা, এখানে কি কাজ তোর? আমি কি করছি না করছি এটা আমার বিষয়, ব্যক্তি স্বাধীনতা। এটা তুমি কর কি? আমি কেউ না, খালি তুই আমার তোর লোকে তোর সম্পর্ক তনু আমার খোঁজের টুকরা, কি? কি কইলি আবার তো কি? খোঁজের টুকরা। আমেরিকা চলে যাবো, এটা আমেরিকা আছে, আমেরিকা জায়গা, আমেরিকা দুনিয়ার বাইরে, তুই আবার কোনো কিছু ছেড়ে দিস না, কোনো কিছু ছেড়ে দে। She's my life. তোকে আমি ছাড়তে পারবো না। এ মানুষ টাকা তোরা মা, মানুষ একদম কথা বল। আচ্ছা ঠিক আছে, আমার আমার না বলে বলো আমার কি করতে হইব। এই তো লাইন আইছে, লাইন আইছে, মানে কি খবর ভাই, খুব খুশি হয়েছি, কিন্তু তোর যে কি করে সম্বোধন করবো সেটাই বুঝতেছি না। কি ডাকুম তোরে? আমার তুমি ফ্রেন্ড, বন্ধু। হ্যাঁ, বন্ধু বন্ধু। অফারটা কিন্তু পছন্দ হয়েছে, ভালো লাগছে কিন্তু। ফ্রেন্ড, হ্যাঁ? আচ্ছা তাহলে বন্ধু, তাহলে আমরা তো ফ্রেন্ড, তাহলে কিন্তু তোমার একটা উপকার করা লাগবে আমার, হ্যাঁ? কি উপকার কও? তুমি যত তাড়াতাড়ি সম্ভব তনুর বাসা ছাইরা চলে যাও, ঠিক আছে? কিন্তু আমি কোনো দেখতাম আমার তো তার কোনো জায়গা নাই। একদম ভাই রাখলাম, একদম চুপ, আর মুখে মুখে তর্ক করবে না কিন্তু। তোর কাছে আর করতাম না। আর তোমার যে আমরা একটু খাতির যত্ন করছি, বুঝছো না? হ্যাঁ, এই খবরটা কিন্তু আবার ওই বলার দরকার নেই, বুঝছো না? কারো বলার দরকার নেই, হ্যাঁ? তোমরা বলো না, হ্যাঁ? না করতাম না, করতাম না। এই তনু জিজ্ঞাসা করলে তুমি কি কইবা? যখন তোমরা কই দিতেছ তাহলে এটা কইয়া দাও কি কইবা। বলবা সিন্ডিকেটরে ধরে তোমারে পিটাইছে। ওকে, তোমরা চিন্তা করো নাকি? হ্যাঁ হয়েছে, একদম কথা বলো, ঠিক আছে? সমস্যা নেই, তুমি তনুর বাসায়, ঠিক আছে? তনুর বাসায় থাকবা তুমি, ঠিক আছে? কিন্তু সন্ধ্যার পরে যেন তনুর রুমের আশেপাশে না দেখি, হ্যাঁ? আর ওই তুমি একটা কাজ করা লাগবে, সেটা লোকে ওই তনুর সাথে আমার প্রেম করা যাবে। তুমি কি করতেছো? আমি তো বুঝতেছি না এটা কি করে সম্ভব। সম্ভব কি হয়ে বুঝাও? তুমি বন্ধু রাখছো না, হ্যাঁ? বন্ধু রাখছো না তুমি, হ্যাঁ? বন্ধু রাখছো না তুমি? বন্ধুর জন্য এসব করতে পারবে না একটু? না, কোনো উপায় নেই, তো করা লাগবে না, হ্যাঁ? ঠিক আছে না? ঠিক আছে, ওই যখন আর কি করো, ওই তো তোমার বিষয়টা আমি চিন্তা ভাবনা করে দেখতেছি। হ্যাঁ, পানি এখন পানি, পানির চেষ্টা হয়েছে, পানি পানি। পানি খাও। পানি লয়। হ্যালো, না আমি তনুর লক্ষ্য নাইতেছি। কাকো কাকো জানো ও রেডিও আছে না? ঠিক আছে, হ্যাঁ। কেডা? তুমি কার সাথে কথা বলো? আরে এমনি কথা কইতাছি। চলো 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 যাই। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা যাইতেছি হাওয়া খাইতে।
আমার জ্বর উঠে গেছে, মাইকে জ্বর উঠে গেছে না, এখন একটা হাওয়া কিনা আমার ভালো লাগবে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। জ্বর উঠলে তো রেস্ট নিতে হয় তাই না? আমি এখন রেস্ট নিতাম না, আমার এখন ঘুরতে ভালো লাগতেছে, যাই একটু বাদাম খাইবাম। জ্বর উঠলে তো তোমার রেস্ট করতে হবে তাই না? তুমি যদি আমার মাকে শাশুড়ি আম্মা বলে ডাকো, কি জানি। কিছু বলবেন আশিক ভাই? হ্যাঁ? মানে কিছু বলবেন? হ্যাঁ, বলেন। তুমি তাহলে রাজি? কিসের রাজি? মানে আপনি তো কিছু বলেন নাই। ও হ্যাঁ, বলি নাই না, কিছুই বলি নাই। না। আমি আজকে বলবো। হ্যাঁ বলেন না। হ্যাঁ, আমি হ্যাঁ? ইলিশ মাছ। ইলিশ মাছ? মামা গেছে আমার 3 বন্ধু কালকে। হ্যাঁ তো? আলু 30 টাকা কেজি। হ্যাঁ তো? হ্যাঁ তো ফ্রেশ পচে গেছে। আপনি এগুলোর ব্যবসা করেন? আমি হ্যাঁ না না, এই কে বলছে? তো? এরপরে ইলিশ মাছের তরকারি, পেঁয়াজ লাগে, আলু। আমার বন্ধু ব্যবসা করে কারণ বাজার। এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি তো তোমাকে আমাকে? কেন বলছি? হ্যাঁ। আশিক ভাই, আপনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? মানে আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার সাথে অদ্ভুত আচরণ করতেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে ফাইজলামি করতেছি, কিন্তু আমি তোমার সাথে কোনো অদ্ভুত আচরণ করতেছি না। আমি তোমার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি তোমারে আমাকে? তোমাকে দেখছি এখানে বসা, তুমি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম। হ্যাঁ তো? আমি জায়গা ভালো লাগতেছে না, আমার জ্বর আসতেছে। আপনার জ্বর আসছে? হ্যাঁ হ্যাঁ, আমি জায়গা। শোনেন, কথাটা বলে যান। তুমি যদি আমার আশিক ভাই, ভাই কবিতা যেটা লেখা দিয়েছিল পুরোটা কইছেন তো? দাড়ি কমা সহ চেহারা দেখে বোঝা যাচ্ছে কাম হয়ে গেছে। এই ওই যে 90s শ্রাবণের মেঘ হলো আকাশে, গাইছস তো? আমার মনে হয় ভাবি বলছে যে আমরা সবাই যে চা খাই একসাথে। কইছে না ভাবি? কইছে না ভাবি? চুপ করো তো, ফালতু কথা এখানে কইও না। আচ্ছা, ওই তুমি কি বলতে পারছো ঠিক মতো? ওই তুমি তো তাহলে আমার খামাখা নাকটা আমার বসকাই দিলা। তোমার তো প্রেম করার কোনো যোগ্যতাই নাই, খামাখা। প্রশ্ন যদি কমন না পড়ে আমি আনসার করবো কেমন? আমি কি ওই প্রিপারেশন নিয়ে গেছিলাম? আমার কি প্রিপারেশন এটা ছিল? বানাই লাগবা। বানায় সব জিনিস লেখা যায় না। আমি যে প্রিপারেশন নিয়ে গেছি আমি তারে বলবো তোমার সাথে আমার কথা আছে, সে আবার ঠাস করে কবে যে আপনার সাথে কিছু কথা। আমি সেই প্রিপারেশন নিয়ে গেছিলাম, আমি তারে বলবো, রিকোয়েস্ট করবো, সে আবার কথা শুনতে চাইবে না। আমি তারে বলছি তোমার সাথে কথা আছে, সে বলেন। আমি কি বলার প্রিপারেশন নিয়ে গেছিলাম নাকি? আমি তো অনেক কথা বলার চেষ্টা করছি, তারা অনেক কিছুই বলছি, কিন্তু এর মাঝখান দিয়ে যে পেঁয়াজ ঢুকছে, এর মাঝখান দিয়ে আলু ঢুকছে, এর মাঝখান দিয়ে ইলিশ মাছ ঢুকছে রে ভাই। কি তুমি এগুলো ছাড়ো, ওই কারণ বাজার গায়ে ইলিশ পেঁয়াজের এগুলোর ব্যবসা করো। প্রেম তোমার দ্বারা হইতো না, বুঝছো? তুমি ওই তনুর বিষয়টা মাথার থেকে জায়গা ফেলাও, যাও। আরেকবার কথা আমার খবর মেজাজ খারাপ আছে কিন্তু আপনি। মেজাজ খারাপ করে কোনো লাভ হতো না। ওই মাস্তানের বহুত দেখছি, তোমার মতন মাস্তান আমি 14টা পাচ্ছি নিউ ইয়র্ক শহরে ঘুরে এরা, বুঝছো? পাইস আমি এগুলি বাদ দাও, বাদ দিয়ে ভালো হয়ে যাও। ফালতু জানি কোথা কাজ খামা খামা না খাই মধ্যে ঘুষি দেয়, নাক করে বসকাই দিল পাঁচ। বাদ দে, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। 90s তোর লগে আছি না, সব সমস্যাটা আমি সমাধান করে দিব। এত কষ্ট করে কবিতাটা তোমার আমি লিখে দিছি, কি বলতে পারলাম না ভাই? এটা কোনো কথা? না, এটা খুব দুঃখজনক। এই 90s ভাই, এটা বৃষ্টির গান ধরুন তো, বৃষ্টির গান শুনি। এখন গানুন, মন ভালো হইব গানুন। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, মন ভালো হইতেছে? অঝরে নামবে বুঝি শ্রাবণে, ছড়ায়ে
কেন মন উদাসী। মা ওই, টাকা লাগবে, টাকা দাও। টাকা টাকা দিয়ে কি করবি? তোমার বউ আনতে যাবো। যা, টাকা দিয়ে কি বউ পাওয়া যায়? আমি কি বলছি বউ বাজারে কিনতে পাওয়া যায়? টাকা লাগবে। মেয়েটা আছে না, ওকেই হচ্ছে তোমার ছেলের বউ করে নিয়ে আসবো আমি। টাকা লাগবে। এখনো তো বলতেই পারলি না। আচ্ছা বাবা, আজ পর্যন্ত কোনো কাজে তো তুই ফেল করিস নাই, কিন্তু এইটা কেন পারছিস না বলতো? আচ্ছা তুই যদি না পারিস তো আমাকে বল, আমি গিয়ে বলে আসি ওই মেয়েকে। আমার কথা আমি বলবো, তোমার বলা লাগবে না। তুমি টাকা দাও, টাকা দাও। টাকা? টাকা দিয়ে কি করবি? আচ্ছা তুমি দোয়া করে দাও, আমি মেরে নিয়ে আসবো। আচ্ছা যা, দোয়া করে দিলাম, ফি আমানিল্লাহ। টাকা দাও, খালি দোয়া করলে হবে? আচ্ছা চল, চল। এমনি হয় না, এমনি হয় না, এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না, এটা এটা হইতে পারে না। কি আবে ওই 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 আসিক, কি শুরু করছস? কথাবার্তা ঠিক মতো কও। কি কইতেছস তুই আমারে? কেমনটা লাগে? আমি আপনার কি কইছি? এই যে কি কইলি ঠিক না টুকরা? না, আশ্চর্য জিনিস তো, ওনার আমি কি কইছি রে? হন ওই বেটা হন, আমি হইছি 90s, তখন লোকে চলি, এটা তখন বেটা ভাগ্যর কথা। এই বেটা আমার লগে কেউ আছে এলাকা, আমি তখন লোকে চলতেছি, তখন সময় দিতেছি। আমি হইলাম বেটা তোকে ছাপ। আপনারে কে কইছে আমগো লোকে চলতে? এই কে রাখছে ওনারে আমগো লোকে? কতদিন কইছে আমগো লোকে আপনি চলা দরকার পড়বে, আপনি নিজের বেজের লোকে জাননি, আপনি আপনার লোকে চলেন কি লিগে? আমি কইতেছি এর কথা আসে না কি লিগে? একটা মানুষের যদি মানে সময় জ্ঞান না থাকে, প্রেম করা যায়? ও এইটা কবি তো তুই। তার জন্য তো অপেক্ষা করতেছি, বুঝে না সে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে কিছু নিস না, ঠিক আছে ঠিক আছে। ভাই, হ্যাঁ এই যে প্রেম ভালোবাসা এই ব্যাপারটা নিয়ে কবি কি বলেছেন জানেন? কি কইছে কত? কবি বলেছেন, হ্যাঁ, কিন্তু উনি আমার থেকে অনেক দূরে ছিলেন, যার কারণে আমি শুনতে পাইনি। আমি কাছে থাকলেই শুনতে পাইতাম, দেখছো যেদিন শুনতে পারবো আপনারা জানাই দেবো। শুনছো ওর কথা? ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে হবে। কারণ হলো কি এই এতক্ষণ দাঁড়ায় থাকি আমি 2-3 কাপ চা খাই ফেলাইতে পারি। হ্যাঁ, আইতেছে। আইতাছে? আশিক ভাই, আপনি আমাদের বাড়ির সামনে কিছু বলবেন? তোমাদের বাড়ি না? হ্যাঁ। ওদের সাথে আমি চ্যালেঞ্জ লাগছি, ওদের সাথে আমি বলছি যে এটা ওদেরই বাড়ি। এই যে আমাদের সিনিয়র ভাই, উনি 90s-এর, হ্যাঁ এই যে উনি। আর এর পাশে যে হচ্ছে কবি, স্বাস্থ্য ভালো, কবিতা লেখে, কবিতা বলে, দারুণ কবিতা বলে, হ্যাঁ। আর এর পাশে যেন খালি চা খায় প্রত্যেক দিন। তাই না? পরিচয় হয়েছো? বাবার হাই হ্যালো মা। ওই 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 রে, চলে গেছে কেন? ওরা চলে গেছে সব। কিছু বলবেন ভাই? কে? আপনি। তুমি যদি আমার মাকে শাশুড়ি আম্মা বলে। আশিক ভাই, আপনি অনেক ভালো গান করেন, চর্চা করলে অনেক বড় শিল্পী হতে পারবেন। এই রিকশা! আমি কি আর শিল্পী হইতে চাই? আমি তো একজন প্রেমিক হইতে চাই, তুমি বুঝো না কি? এখানে নিজে আমি তোমার হেল্প করতেছি, সেই না তুমি কিছু করতে পারতেছো না। আমি কি করবাম? তুমি না আমার গুন্ডা। তুমি বুঝতেছো না বিষয়টা। গুন্ডামি, মাস্তানি আর প্রেমিক বিষয়টা তো এক না। তুমি বলছো যদি কারো লাগে, কারো মারতে চাও, আমার দিয়ে মারাইতে চাও, বলো, নাম দাও, লিস্ট দাও, তারপরে দেখো তার আমি তুললে নিয়ে এসে তার 12টা কেমনে বাজাই। তুমি চিনো আমারে? কিন্তু এই তোর সামনে গেলে আমি কেমনে জানি ফিউজ হয়ে যায়, আমি বুঝি না আমার জানি কি হয়। তুমি কি ড্রিঙ্কস করো? ড্রিঙ্ক মানে? মানে খাও? আরে না, ট্রাই 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 করছি না একবার। গলা জ্বলে, মানুষ কেমনে খায় এগুলো? খাওয়ার সময় গলা জ্বলে, পচা মরা গন্ধ। তাহলে তো হেজুর কথা নাই।
কি ওই যে ব্যর্থ প্রেমিক হওয়ার যোগ্যতা তোমার নাই সেকা খাই যে মদ গাঁজা আফিং ভাং খাইবা এটা তো খাইতে পারত না। কি রে আশিক, কি করছিস তুই? কিছু না মা, মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম। কিছু বলবা? আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। মরার আগে আমি নাতিপুতির মুখ দেখে মরতে চাই। শোন, তোর মামা যে মেয়েটাকে দেখেছে সে নাকি খুব সুন্দরী, পরিবারও ভালো। শোন, তোর মামা একা ব্যবসা দেখতে পারছে না, বিয়ে করে তুই তোর মামার সঙ্গে আড়তে বসবি। কালকে কি আমরা মেয়েটা দেখে আসি? আমি বিয়ে করবো না করছি তোমারে? করবো, আমার কঠিন সময় তো, প্লিজ। আমি তোর করে মাথা রেখে শুইতে দাও, ঘুমাইতে দাও, বুঝছো? ঠিক আছে বাবা। হ্যাঁ। Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now they run gun to Steve. Look how your body done, girl, no man no one you. Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now them run gun to Steve. Look how your body done, girl, no man no one you. Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now they run gun to Steve. Look how your body done, girl, no man no one you. Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now them run gun to Steve. Look how your body done, girl, no man no one you. Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now they run gun to Steve. Look how your body done, girl, no man no one you. Man nowadays all them man confused. When you check it out, them not know who to choose. Run gun to Peter, now they run gun to Steve. Look how your body done, girl, no man no one you. ভাইজান চা আগে রেডি করে আছে, এক্ষুনি খাইয়ে হলাই চলো চাটা। সবাই চলো, সবাই চলো, সবাই চলো, সবাই। দিস ইজ 90s। কিবে অটটা দুধ চা তরটা দি রং চা ঘটনা কি? ভাই আমি একটা ভিআইপি লোক, আমি সবসময় দুধ চা খাই। খাক ভাই খাক, আর পুষ্টি দরকার আছে, খা। তোকে কথাবার্তা শুনলে ভাই আমি যা দিই আপনি কি তা দেখেন? আমি যা দেখি তোরা তো দেখোস না। আরে ভাই, ভাবি আরেক বেটার লোকই ভাই। ভালো করে তাকায় দেখ, ওইটা আমি। দেখেন না আপনি না তো। ওই ভাই, আমার ভাই, ভাই তুই ফিরায় ফিরায় ওই যে দেখ, তুই না আমার 90s এর কসম আরেকজন ওই যে দেখ লোকের রিক্সায়। ওই দেখেন ভাবির লোক না এটা বেটা। দেখ না, দেখ না, দেখা তো ওই যে ওই যে ভাই মাথায় তো একটা কবিতা আছে ভাই। কয়লা তাড়াতাড়ি তাড়াতাড়ি কো। ভাই মামলা ডিসমিস, হালায় খাইলেছে কিসমিস। কি? হ্যালো, জি আসসালামু আলাইকুম আন্টি, আমি তো এই যে জুয়েল। জি 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 আন্টি, আপনি আপনাকে একটু দোয়া করেন আন্টি, আমরা যেন যুদ্ধের মাঠেতে সফল হইবার পারি। আসসালামু আলাইকুম। তাহলে আজকে আর বাসায় ফেরা হবে না। উনি উজির উনি নাজির, আর ওনার গার্লফ্রেন্ডের লোক আরেকজন হাজির।
তাহলে যা বস কইছে সেটাই কিন্তু ভাইবে দেখো। তোমার আমি এর আগেও বলছি এখনো বলতেছি আমার কোনো বিষয়ে তুমি নাক গলাবো না বুঝছো? না করেছে আমি তো চলে যেতেছি, যাওয়ার আগে আমি কামটা করে যাইতে চাইতেছি। তুমি অনেক দিন পর আমার কাছে আসছো, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার কথা শুনবে। আমি যা বলবো তাই শুনবা, আচ্ছা, সেটা ভালো হোক বা মন্দ। বুঝা গেছে? তোমার ইচ্ছায় আমার স্বস্তি। ঠিক আছে, ঠিক আছে। এই রিক্সা ওই তো রিকশা যাও, যাও। ওই কি তোর আরে ওই তোর কি তোর কতদিন নিষেধ করছিস, কতদিন নিষেধ করছিস তোর তোর লোকে ঘুরবি না, তুই তোর লোকে কি করছিস, তোর গালের লোকে তুই গালের লোকে ওর হাত করছিস তুই কি লিখা? আরে আমি বুঝতেছি না বিষয়টা কি, তোমরা এই রাস্তার মধ্যে আমার এইভাবে ধরছো, একটা অসম্মান করতেছো তোমরা, আমি বুঝতে পারতেছি না তোমার সমস্যা। তোমরা যদি কিছু করতে আমি তনুরে রাখি তার লোকের কথা কাও। আমি কি তোর লোকে কথা কমু না কমু সেটা আবার তোর কল লাগবে না, তোর কথা শোনা লাগবে আমার। শোনো তোমরা একটা কথা কই, তোমরা কিন্তু একটা ভুল করতেছো, সব কিছু গায়ের জোরে হয় না, তুমি সব কিছু তো গায়ের জোর কাটাইতে চাইতেছো। আমি তো তোমার কইছি তনুর লোকের কথা কাও, তুমি তো কথাই কইতে পারো না। আগে একটা মানুষের ভালোবাসা করতে হইব, ভালোবাসা তারে কাছেটা কানতে হইব, তুমি তো হেডে করতে পারো না। যাতে তুমি কথাই করতে পারো না, তাহলে এটা তো তোমার দোষ, আমার দোষ। এই এই তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় কে কে আছে এটা তোর জানার দরকার কি লিখে? তোর কি দরকার? তুমি কিন্তু তুই তুকারি করতেছো, কামটা ঠিক করতেছো না। ঠিক আছে, লাগতো না, না কইলে নাই। আমি 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 যাই। কালু টান দাও। কিরে ওই আসিক তুই এটা কি করলি? ওর ছেড়ে দিলি তুই? এত বড় স্যাক্রিফাইস করলি? আরে বেটা 90s আমগো সময় আমরা প্রেমের লেগে বেটা জবক রালাইছি বেটা, তুই এটা কি করলি? আসিক তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? কি কমু, কথা তো খারাপ হয়নি, ভালোই কইছিস তো। দোষ তো আমারই, আমি যদি তোর না কইতে পারি এটা কি এর দোষ নাকি? আমার কনফিডেন্স নাই, আমি কইতে পারতাছি না, গেলে তার সামনে কাপাকাপি করি। তো হে বেটা তো ঠিকই কইছে। যার ভিতর কামড়াইতেছে, আধা ঘন্টা ধরে পিছে পিছে দৌড়াচ্ছে, এক কাপ চা খাইতে পারলাম না, নাইলে আমি শেষ করে ফেলতাম। কোনো টেনশন নাই, আমি আরেকটা কবিতা লিখে দেবো, মন খারাপ করিস না। মা কিছু বলবা? হ্যাঁ, বলতেই তো চাই। বলো। আজকে বাসায় অদ্ভুত এক লোক এসেছিল। অদ্ভুত লোক? হ্যাঁ, লোকটা অদ্ভুত মানে বড় বড় চুল, মাথায় হ্যাট পরা, হাতে ব্রেসলেট। বলো কি মা, ওই লোক আসছে আমাদের বাসায়? আমাদের বাসায় কেন আসছে? কি বলছে তোমারে? তুই নাকি একটা মেয়ের পিছে পিছে ঘুরিস, তাকে ডিস্টার্ব করিস। আমি বুঝে গেছি মা। আচ্ছা আমি বুঝছি। তুমি ওগুলো বিশ্বাস করো না মা, আরে 2 নম্বর লোক তো, কমপ্লিট 2 নম্বর লোক, আর সব হচ্ছে কি মিথ্যা কথা বলে গেছে তোমারে। এগুলো তুমি বিশ্বাস করো না তোমার? সত্যি মিথ্যে বলেছে নাকি আসলেই তুই কিছু করেছিস? আরে বাবা আমি বলতেছি, আমার কথা তুমি বিশ্বাস করতেছো না মানে কি? আমি বুঝলাম না কিছু। ওই মৃত্যু ওই লোক ভালো না, বুঝছো? হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি তোকে সাবধান করে দিচ্ছি, কখনো এমন কিছু করিস না। হ্যাঁ মা, আরে দূর রাখো, আমি এখন কি করবো? তুমি টেনশন করো না তো মা, যাও। কোথাকার কোন লোক এসে তোমার কি বললো আর তুমি এটা নিয়ে আর টেনশনে পড়ছো? যাও মা, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন ফোন টেপা টিপি রাখ আর খেতে আয়। আচ্ছা মা তুমি যাবে, আসছি, যাও। ঠিক আছে। ওই কই তোরা? মায়ের আছে টাকা দেখলে অন্ধ হয়ে যায়, সেটা আপনারা দেখলে বোঝা যায়। আপনার লজ্জা হওয়া উচিত। তুই আমার চিনস? চিনস? হ্যাঁ মারছেন, এই শরীরে একশোরে কিছু হয় না, বুঝছেন? ও ভগবান, মারাইছেন। ঠিক আছে, তাহলে আজকে যাই, আমার ওদিকে মার খাওয়া লাগবো। হাতির বাচ্চা হাতি, আমার লোকে ফাইজলামি করতে আইসস তুই?
কম না তুই আমার মার কাছে যে নালিশ করছিস আমার নামে? হ্যাঁ, আজ তো তোর খবর আছে রে, আজ তোর খবর আছে, মনে রাখিস। তোমরা তো আমার ভুল বুঝতেছো, আমার এক কথা কওয়ার সুযোগ দাও। এই, কি কথা কবি তুই? তোর আজকে শেষ ইচ্ছা কবি, আর তোর ইচ্ছা শেষ পূরণ করবো আমি। কথা বুঝছিস না? চুপ! প্রথম দিন থেকে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার পেছনে লাগছো, আমি কিচ্ছু করতেছি না, আমি সহ্য করতেছি সব। তোমরা জানো আমি কে? আমার পরিচয় যদি বাড়াও তাহলে তোমরা আমার সামনে বসে কথা কওয়ার সাহস পাবে না। মাস্তানি করো আমার সাথে? এই মাস্তানি তো ঠিক মতো করতে পারো না। তোমরা আজ জীবনে কি করে খাবে? শোনো, এখন আমি কইবাম, তোমরা ব্যাগ শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। আমগরে ফাপড় দে, বুঝছস? ফাপড় দে। ওই তুই ফাপড় দেস কারে? তুই চিনস আমগরে? চিনস তুই এই এলাকার কি পোলাপান আমরা জানোস? তুই কারে ফাপড় দেস? তুই ফাপড় আমরা ডরাই? তোমাদের থানার ওসির নাম জানো? হ্যাঁ? থানার ওসির নাম কি? ওসি সাহেব, সবাই ওসি ওসি সাহেব নামে চিনে, আমার তো চিনি ওসি 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 সাহেব। তোমরা ওসিটা চিনো না, যদি আমি চিনি, সে আমার বন্ধু। তোমরা আমার এখানে অপহরণ করে আটকায় রাখছো, যে কারণে আমি থানায় গিয়ে মামলা দিব তুমকো নামে। আমি তুমকো কারো ছাড়বো না। এতদিন তো তোমরা আমার অত্যাচার করছো, এখন তোমরা এটা হারে হারে টের পাইবা। মাস্তানি, হ্যাঁ, সন্ত্রাসী, এইটার যে ভয়াবহতা কতখানি এখন তোমরা টের পাইবা, হারে হারে টের পাইবা। কি অবস্থা? কি সন্ত্রাসী? ওই ভুলে গেছে। হ্যাঁ, আমরা আসলে কিছু না, এমনি। এই খোল থেকে খোল, খোল তাড়াতাড়ি খোল। এমনি করবেন না, এই খোল থেকে খোল থেকে খোল খোল। খোল বেটা, তাড়াতাড়ি খোল। ভাই ওঠে, তোরা দেখে আমার পা ধরে মাপ আমাদের ভুলে গেছে। হ্যাঁ, আর মাপ চাইলাম তো আবার সব সাত 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 সাত। তুই টেনশন লোস কে লেগা? তোর সিনিয়র ভাই আছিল ফোন বেটা, আমগো 90s এমন অনেক ঘটনা ঘটছে, এগুলি পাত্তা দিস না তো, যা টেনশন করিস না। তুমি যা বলছো তাকে বুঝে বলছো? অবশ্যই বুঝা হইতেছি। তোমার কথা শুনে যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি মেজাজ খারাপ হচ্ছে। কোনো মেজাজ খারাপের কোনো দরকার নাই। বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আশিক খুবই ভালো ছেলে। তার সাথে আমি মিশেছি, বন্ধুর মতো বন্ধুত্ব করেছি তাকে চেনার জন্য, এবং আমি তাকে চিনছি। সে অত্যন্ত ভালো ছেলে। এত কথা তুমি আমাকে কেন শোনাচ্ছ? এই জন্য শুনাইতেছি যে আশিকির তোমার জন্য পারফেক্ট, তুমি ওরে বিয়ে করো। একটা পুরানা কথা তোমার নতুন করে কই, ময় মুরব্বীরা কইতো, তুমি তারেই বিয়ে করো যে তোমারে ভালোবাসে। তুমি কিন্তু এখন অতিরিক্ত করছো বাবা। বাবা, কে কার বাবা? কে বাবা? মানে কে বাবা? কার বাবা? কিসের? কে কার মেয়ে? কার বাবা? বাবা কইছি তো। শোনো, তনু হইতেছে আমার একমাত্র মেয়ে, আমি তার বাবা। সব শেষ। হ্যাঁ, দাঁড়াও, কই যাও?
কেন ডাকেন আপনারা? আপনি কেন ডাকেন? আমি ওনার সামনে কিভাবে দাঁড়াই বলেন তো ভাই? 90s আপনি বলেন আপনার সামনে কিভাবে দাঁড়াই? মাফ করে দেন, ভুলে গেছে। আপনার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করছি। মানে চুপ করো, শোনার কথা ভুলে যাও। আমি ইচ্ছে করেই আমার সব পরিচয় গোপন রেখেছি। ইতিমধ্যে তোমার মায়ের সাথে আমি বিয়ে ব্যাপারে কথা করছি, সে রাজি আছে। আমার থেকে যাও, যাও তনুর কাছে যাও, এর লোকে তুমি কথা বলো, যাও। কি রে, আপনি বললে হবে নাকি? সব কি আপনার কথা মতো হবে নাকি? আমি কেমন আমি কি আমি যেমন ভালোবাসি, আমি সাথে আই লাভ ইউ আমি জীবন ধরে বলতে পারবো, আপনার সামনে কেন বলতে পারবো? এই যে সিনিয়র 90s আর জুনিয়র 90s দুইজনের মাঝখানে থেকে তোর তো সাহস হয়ে গেছে। আরে এই যে আই লাভ ইউ কই আলাইছস তো? কোন সময় কইছি আমি? এই যে অন কইতে যায়, কইছে না রে? কইছে না? যা 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 যা। আরে যাও।